মা আব্বা রাস্তায় কষ্ট হয় নাই তো? মা বুড়ি কই? বুড়ি তো আসে নাই। আসে না? আমার ফোন করব না, আসতে বল। হ্যাঁ বল, বুড়িতে কোথায়? বাসায়। এটা কোনো কথা? সবাই তোর জন্য ওয়েট করছে। শোন, তুই যদি না আসিস আমি কিন্তু বিয়ে করব না। কেউ একজন বিদেশ থেকে এসেই তোর খোঁজ করছে। শোন, এসব উল্টোপাল্টা কথা আমাকে একদম বলবি না। ভাইজান, এই যে এখানে লেগে আমি ঘাটে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। ভাইজান, আপনার জন্য জমির থেকে ফিরে আনারস নিয়ে আসছি। ভাইজান এখন গরুর দুধই খাবে না, ভাইজান এখন আনারস খাবো। আমি কইছি না ভাইজান এখন গরুর দুধ খাইবো? ভাইজান এখন আনারস খাইবো। এতদিন পরে আমার কথা মনে পড়ছে। হ্যাঁ, জানো দাদা ভাই, বুড়ি তো আমার বিয়েতে আসতেই চাচ্ছিল না। তোকে একবারও বলেছি আমি আসবো না। আচ্ছা, এমন হচ্ছে কেন? 5টা বছর আমি ওকে দেখিনি, কাছে আসতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই বলি, তোকে এত বছরের জমে থাকা কথাগুলো বলবো, তুই এমন হার্ড হয়ে থাকলে আমি কিছুই বলতে পারবো না। হাসান এমন হয়ে গেছে কেন? বিদেশে থাকতে থাকতে ওর ক্যারেক্টারটাই নষ্ট হয়ে গেছে। ভালোবাসে একজনকে, বিয়ে করবে একজনকে। এখানে পুরো বাড়ি কিন্তু আর তোর জন্য বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান একটা জিনিস। সবার থেকে সরে এসে এখানে গিফট দেওয়া হচ্ছে। এই মানুষটি কেন? যা, মনে হচ্ছে খুব পার্সোনাল, তাহলে তো দেখতেই হয়। উনি এইটার জন্য এত সিক্রেসি? লিলির জন্য এটা কি আনলি? আমি ভাবছি কি নাকি কি নিয়ে আসছে। দিদি কিছু বলবি? প্রতিটা সকাল, প্রতিটা রাত এই অ্যালবামটা দিয়েছিলাম। আমি জানি খুব বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক দামি, অনেক স্পেশাল। বুড়ি কাঁদতেছিস কেন? কেন কাঁদতেছিস বল, মামিকে বল। আমি আর পারছি না মামি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তোমরাই আমার সবকিছু। এখন তোমরাই আমাকে দূরে সরাই দিচ্ছ। কি বলতেছিস তুই এসব? তুই তো দূরে দূরে থাকিস, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকিস। কাঁদে না মা, লক্ষ্মী না। এই, তোরা ওইখানে একলা কি করিস? ওরে নিয়ে ঘুরতে যা। যা মা, ওদের সাথে ঘুরে আয়। মানুষ নিজেকে খুব একা মনে করে। হাসান, এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবি না। তুই আমাকে পছন্দ করিস না কেন? আমার ইচ্ছা তাই। আমি বিদেশ থেকে আসলাম, তুই খুশি হস না? কেন খুশি হব? তুই যাকে ভালোবাসিস, তুই যার জন্য আসছিস, তাকে গিয়ে এসব ইমোশনাল কথাবার্তা বল, আমাকে বলিস না। এই কি ব্যাপার, এভাবে উঠে চলে আসলি? তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি কি করলাম? আমার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। শোন, টাকা আমার দিয়ে তারপর আমার লিগেল লিলি, তুই আসার পর থেকে কিন্তু এরকম বিহেভ করছিস আমার সাথে। তুই বিদেশে যাওয়ার আগে যে কমিটমেন্ট দিয়েছিস সেটা রেখেছিস? আমি যদি বলি কমিটমেন্টটা তুই রাখছিস না? আমি তোর মতো দুদিনে সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে এঙ্গেজ হই নাই। আমি হইছি তোর মতো ক্যারেক্টারলেস ফ্রডকে আমার চেনা হয়ে গেছে। লিলি, আমি কোথায় ধোকা দিছি বল না একবার। তুই আমার সামনে আসবি না। কথা কথা করছে, মাথাটা খুব এই, এটা খাবি না, এটা আমার পানি। কেন? আমার মাথাটা খুব ব্যথা করছে। তুই আমার খাওয়া পানি কেন খাবি? আর তো পানি নেই গাইতে। তুই কি ভেবেছিস তুই এগুলো করলে আমি তো প্রেমে পড়ে যাবো? অদ্ভুত। আস্তে, এভাবে গাইতে যাচ্ছেন কেন? এটা কোনো কথা? 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, আসার কোনো নামই নেই। আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি এতদিন পর বাড়িতে আসলাম, কারো কোনো মাথা ব্যথাই নেই। দেখছো তো ভাই, 5টা বছর পরে আমি আসছি না, কোথায় এসে আমাকে দূরে জড়াই ধরবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। এই, তোরা দুজনই খালি আসছিস, আর কেউ আসে নাই? আব্বা আম্মা কেউ আসে নাই? আমি যে বাড়ির বড় মেয়ে, কেউ আমাকে আসলে বললোই জানা। এভাবেই ধরে রাখিস সারা জীবন। কি শপিং করেছিস? ওটা দেখাই। সুন্দর,
আমাকে জোর করে কিনে দিয়েছে। হাত দে। খুব সুন্দর লাগছে। তোর সাথে একটু প্রাইভেট কথা আছে। আমার লগে আপনার প্রাইভেট কথা? ভুলো আব্বার কবি না। দিস ইজ ফর ইউ বেবি গার্ল। এখন থেকে তোর সাথে আমার কথা হবে চোখে চোখে। আর কিন্তু ভাইজান, এটা তো প্লাস্টিকের ফুল। তোর আমার প্রেমে এটা কাঁচা হয়ে যাবে। যা এ আবুল, এদিকে। জুলিরে তোর কেমন লাগে? ভালোই। এদিকে। তুই এখন তুই জুলির আশেপাশে 30 মাস ধরে দেখছিস, তাহলে তো চাকরি নট করে দিবি। যা যা। হাসান, প্রেম জীবন একবারই আসে, সেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। ভালো কেন? নিজেকে প্রশ্ন কর, ভাঙলো কেন? আমি জানি না, তুই তো কন্ট্যাক্ট করতে পারতি ভাই। তুই এখন সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? আমি মোটেও তোকে পছন্দ করি না, ভালোবাসতে দূরের কথা। কেন লিখেছিলি এই কথাগুলো আমাকে? কিন্তু তুই তো আমাকে লিখেছিস তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না। আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি, এই জন্য আমি কখনো বাড়িও আসিনি। তুই পাগল। তোর না আসলে ক্যারেক্টারের সমস্যা আছে। ওরে শোনা, কোথাও ভুল হচ্ছে। খবরদার। লিলি, বাড়িতে অনেক মানুষ, আমি চাই না কোনো ঝামেলা হোক। হাসান ভাই কোথায়? কোন দিকে যেন গেছে? হাসান ভাই কি হয়েছে? আরে লিলির সাথে কি নিয়ে যেন কথা বলতে বলতে ওদিকে গেল। হাসান ভাইকে একটু ডাকুন না প্লিজ। ওই যে লিলি চলে আসছে। সরি। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলছি। লিলি, তুই আমাকে মাফ করে দে। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি। আমি নিজে লিখে তোকে চিঠি দিতাম, আর তুই যে চিঠিটা আমাকে দিয়েছিস হাসান ভাইকে দেওয়ার জন্য, আমি সেটা তাকে দেইনি। এই বুড়ি, আমি চলে যাচ্ছি। তোকে একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো। একটা কথা মনে রাখবি, তুই আমারই, তোরই হাসান। হাসান ভাইয়ের অ্যাড্রেসটা আমি নিজে থেকে তোকে আর দেইনি। তুই এটা কি করলি মুনিয়া? আমি এতটা বছর ওকে ঘৃণা করে এসেছি। তোদের রিলেশনশিপটাতে আমি অনেক জেলাস ফিল করতাম। হাসান ভাই কেন তোর মতো আমাকে ভালোবাসলো না? আপা, হাসান কোথায়? আমি ওকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি। হাসান কোথায়? লিলি, যাও তোমার হাসানকে জয় করে আসো। আমাকে বিয়ে করবি? তোকে বিয়ে করার সাধ্য করা আছে? আমি শুধু তোকেই ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসো। হয়েছে, আর প্রমাণ করতে হবে না। বাড়ি চল।